অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করতে চায়। ফেব্রুয়ারিতে ভোট না হলে মানুষ মেনে নেবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি। রাজধানীতে বিএনপির বর্ণাঢ্য র্যালি। 5 দুর্বল ব্যাংকে একীভূত করে কার্যকরের চেষ্টাকে টেস্ট কেস বলছেন অর্থনীতিবিদরা। সরকার বদলালেও উদ্যোগের ধারাবাহিকতা নিশ্চিতের পরামর্শ। ডিসেম্বরে ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফুটবল উৎসব লাতিন বাংলা সুপার কাপ। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফুর সঙ্গে থাকবেন এক আর্জেন্টাইন তারকা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারি নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। আর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি মাঠে নামলে ষড়যন্ত্রকারীদের খুঁজে পাওয়া যাবে না। আহমেদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার রাজপথ মুখরিত এই স্লোগানে। ব্যানার, ফেস্টুন আর রং বেরঙের সাজে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন শোভাযাত্রায়। সবার কণ্ঠে ঐক্য ও সংহতির ডাক। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মালিবাগ, মৌচাক, মগবাজার, বাংলা মোটর হয়ে কারণ বাজার ছিল শোভাযাত্রাটির গন্তব্য। শোভাযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্যরা বলেন, সরকারের একজন উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যের জন্য 7 দিন সময় দিয়েছেন। তারা প্রশ্ন করেন, তাহলে ঐকমত্য কমিশন এতদিন ধরে কি আলোচনা করলো? 7 নভেম্বর নতুন একটি প্রেক্ষিত নিয়ে বাংলাদেশের মানুষের সামনে ধরা দিয়েছে। আজকে বাংলাদেশে আমরা বিএনপির নেতৃত্বে ইনশাআল্লাহ পুনরায় গণতন্ত্র ফিরিয়ে আনবো। বিএনপির ষড়যন্ত্রের কোনো ইতিহাস নাই, পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো ইতিহাস নাই। বরং আপনারা বারবার চেষ্টা করেছেন। আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব, আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। বিএনপি যদি মাঠে নামে আপনাদেরকে ট্যাবলেট খাওয়ার জন্য খুঁজে পাওয়া যাবে না। আমরা বলে দিচ্ছি, আমরা হুঁশিয়ার করে দিচ্ছি, ষড়যন্ত্র থেকে সাবধান থাকেন। জাতিকে আর বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিচ্ছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা গণভোটের চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে দিয়ে দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। শোভাযাত্রায় অংশ নেওয়া বিএনপি নেতারা বলেন, দলের নেতাকর্মীরা সজাগ ও ঐক্যবদ্ধ আছে, কোনো ষড়যন্ত্রই নির্বাচনকে বানচাল করতে পারবে না। পরিকল্পিতভাবে উস্কানি দিচ্ছে সেই সকল রাজনৈতিক দলগুলোকে যারা আজকে নিত্য নতুন দাবি তুলে জাতীয় নির্বাচনকে পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত এবং 71-এর পরাজিত শক্তি আমাদের এই বাংলাদেশকে নির্বাচনকে বানচাল করে আবার একটা অস্থিতিশীল এবং অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে। যেই আঙ্গুল বাঁকা করে ঘি খাওয়ার কথা উঠেছে, আমি বলে দিতে চাই সেই আঙ্গুল জনগণ ভেঙে দিবে ইনশাআল্লাহ। যারা নির্বাচন বানচাল করতে চায়, আজকের এই দিনে আমরা একটি বার্তা দিতে চাই, ঐক্যবদ্ধ হবে, সকল ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব। জাতি অপেক্ষায় ছিল 18 বছর, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সেই নির্বাচনকে যে কেউ বানচাল করতে যাবে। আমরা আজকে যে ঐক্য তৈরি করেছি, যে ঐক্য আজকে আমাদের র্যালির মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। শোভাযাত্রায় পতিত আওয়ামী সরকারের নেতাকর্মীদের নিয়ে স্যাটায়ার ধর্মী বিভিন্ন সাজ নগরবাসীর দৃষ্টি কাড়ে।
আসরের আজানের পরপর শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রার পুরো পথ নির্বাচন ও ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। অকার্যকর 5টি দুর্বল ব্যাংককে একীভূত করে কার্যকরের চেষ্টাকে টেস্ট কেস হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ সফল হলে অন্য দুর্বল ব্যাংকগুলোকে দ্রুত একীভূত করতে হবে বলে পরামর্শ দেন তারা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। আর্থিকভাবে দুর্বল শরিয়া ভিত্তিক 5টি ইসলামী ব্যাংককে একীভূত করে ইউনাইটেড ইসলামী ব্যাংক নামে সমন্বিত ব্যাংক গড়ে তোলার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর অংশ হিসেবে বৃহস্পতিবার 5 ব্যাংকে প্রশাসক হিসেবে কাজ শুরু করেছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। একীভূত হতে যাওয়া দুর্বল 5 ব্যাংক দেশের সবচেয়ে বড় ব্যাংকে রূপান্তর হবে এমনটা আশা করছেন গভর্নর। শুরুতে এটি সরকারি মালিকানায় থাকলেও পরিচালিত হবে বেসরকারিভাবে। কর্মীদের বেতন ভাতা বা আমানতকারীদের সুরক্ষার আশ্বাস দিলেও অনিশ্চয়তা এখন পরবর্তী রাজনৈতিক সরকারের ভাবনা নিয়ে। স্বস্তির জায়গায় নিয়ে যাচ্ছে। অনেক জিনিসই করা হয়ে গেছে যেটা আগামী সরকার বেনিফিটেড হবে আফটার ইলেকশন। কাজে আমরা কিন্তু এটা নিয়ে খুব একটা চিন্তিত নই যে এখানে বিরাট রকমের ইরোশন হবে। আর আমরা যদি বাংলাদেশের ইতিহাসও দেখি, অনেক কিছুই আছে ভালো কিছু করা হয়েছে, সেটা কিন্তু পরবর্তী সরকার এসে কিন্তু আনডু করে নাই, সেটা কিন্তু থেকেই গেছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন ডুবতে বসা অকার্যকর ব্যাংকগুলোকে কার্যকরের চেষ্টা বেশ ইতিবাচক। যে বিপুল সংখ্যক ব্যাংক বাংলাদেশে রয়েছে যেগুলো আসলে অপ্রয়োজনীয়, এই ব্যাংকগুলো আসলে সত্যিকার অর্থে বন্ধ করে দেওয়া দরকার। তা না করে এগুলোকে যদি মার্জ করে সংখ্যা কমিয়ে যদি এদেরকে টিকিয়ে রাখা যায় বা এদেরকে যদি অপারেশনাল করা যায়, তাহলে সেটা আগামী দিনগুলোতে বাকি যে ব্যাংকগুলো সমস্যাপূর্ণ রয়েছে সেই ব্যাংকগুলোকে এই ধরনের একীভূতকরণের উদ্যোগের ভিতরে নেয়ার ক্ষেত্রে সহজ হবে। কিন্তু এই উদ্যোগগুলো যাতে এই সরকারের সময় যখন শুরু হয়েছে এটি যেন নতুন সরকার এসে কোনোভাবে ব্যাহত না করেন। রাজনৈতিক সরকার ক্ষমতায় গেলে ব্যাংক একীভূত করার উদ্যোগ যেন ভেস্তে না চায় সেই বিষয়ে নিশ্চয়তা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। রাজনৈতিক সরকারের কাছে অনেক ধরনের প্রত্যাশা থাকে, তো একটি প্রত্যাশা থাকবে নতুন সরকার এসে যাতে কোনো নতুন ব্যাংক না দেন, এটি হচ্ছে প্রথম দাবি থাকবে। দ্বিতীয় হলো ইতিমধ্যেই যেহেতু প্রচুর সমস্যাপূর্ণ ব্যাংকের কারণে ব্যাংকিং খাত একটা ঝুঁকির ভিতরে রয়েছে এবং প্রচুর খেলাপি ঋণ তৈরি হয়েছে, এটিকে কমিয়ে আনার জন্য ব্যাংকিং খাতে আরও কনসলিডেশন দরকার এবং এটাকে আরও কমিয়ে আনার দরকার। সুতরাং এই উদ্যোগটি বন্ধ যাতে না হয় এবং এটা অব্যাহত থাকে সেটি যে দিকে নজর দেওয়া। খেলাপি ঋণ কমাতে গভর্নরের নেওয়া উদ্যোগ যেন মাঝপথে থমকে না যায় সেই নিশ্চয়তাও চান বিশ্লেষকরা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ফুটবল। ডিসেম্বরে ঢাকায় হতে যাচ্ছে লাতিন বাংলা সুপার কাপ। 11 ডিসেম্বর ঢাকায় আসবেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু ও একজন আর্জেন্টাইন তারকা। 5 থেকে 11 ডিসেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে হবে এএফবি লাতিন বাংলা সুপার কাপ। আর্জেন্টিনা, ব্রাজিল ও স্বাগতিক বাংলাদেশের 3টি দল অংশ নেবে এই টুর্নামেন্টে। আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড এক সংবাদ সম্মেলনে জানায়, ব্রাজিল ও আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে অনূর্ধ্ব 20 পর্যায়ের ক্লাব দল। টুর্নামেন্টের সবচেয়ে বড় আকর্ষণ ব্রাজিলের কিংবদন্তি ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু। এছাড়াও আর্জেন্টিনার সাবেক এক তারকা ফুটবলারকে আনার চেষ্টা করা হচ্ছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের এমডি আসাদুজ্জামান ও বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।